আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজকে আমার সাথে আছে আমাদের একজন দাদা, দেখতে খুব স্মার্ট এবং খুব চমৎকার একজন মানুষ। নাম হচ্ছে আদিত্য নারায়ণ আদিত্য মল্লিক। তোকা নাম হচ্ছে আদিত্য মল্লিক। দাদা, আপনার সম্পূর্ণ নাম কি? আদিত্য মল্লিক। আদিত্য মল্লিক। দাদা, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা। সাতক্ষীরা কোন জায়গায়? সাতক্ষীরা পাটকেল ঘাটা। পাটকেলঘাটা। পাটকেলঘাটা। দাদা, আপনার বয়স কত হবে আনুমানিক? 70। 70? তারপর দেখতে তো আপনি খুব স্মার্ট দাদা। দেখতে তো খুব স্মার্ট আপনি। নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হয় আর কি। দাদি খুব ভালোবাসে নাকি? অবশ্যই। দাদি আছে? হ্যাঁ। এই সর্বনাশ, কি দাদি কিরকম ভালোবাসে? এরকম ভালোবাসে মানুষ, এরকম বেশি আর কি, মানে সবার তুলনায় বেশি ভালোবাসেন। বেশি ভালোবাসা ভালো। আবার দেখেন দাদা, আপনার কি ঢাকা কি খবর আসছেন, কি উদ্দেশ্যে আসছেন? দুলাল সাহেবের সঙ্গে দেখা করতে আসছি, হিমায় অ্যাসোসিয়েশন মালিক। আচ্ছা আচ্ছা, একটু যোগাযোগ করে আসছেন? অবশ্যই। কথা হয়েছে পরে? আর না, আজকে আর হয়নি। যাক, ভালো। এই সাতক্ষীরা থেকে আসতে কতক্ষণ লাগছে আপনার? এখন তো কম, এখন 5 ঘন্টায়। কি পদ্মা সেতু হওয়াতে 5 ঘন্টা লাগছে? এত কম? এত কম। বাহ, সুন্দর। আরো কমে আসা যায়, 4.5 ঘন্টা 4 ঘন্টা আসা যায়। কিভাবে? মানে এখানে আসতে 5 ঘন্টা লেগেছে, কিন্তু 4 ঘন্টা লেগেছে আমার ধুলাই পার আসতে। আচ্ছা আচ্ছা, যাক ভালো। দাদা, তো আমরা একটা গান শুনবো আপনার কণ্ঠে। পুরো গান না হোক, 2-3 কলি হোক, 4-5 কলি হোক, যেটা হয়। আমিও দেখি আপনার লাগে কণ্ঠ মিলাতে পারি কিনা। আপনি একটা গান আমাদেরকে শোনান। ঠিক আছে। ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা, বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। বধূ কি তীরে বসে মধুর হেসে দেখবে শুধু সারা বেলা। অসাধারণ দাদা, এত তো খুব সুন্দর কণ্ঠ এবং খুব সুন্দর একটা গান। যদিও এই গান আমি আপনাদের মিলাতে পারতাম না, কারণ আমাদের লেভেলের এখনকার গান আগের গান রাত দিন ডিফারেন্স। আগের কালের গানের আসলে মর্মর্থটা খুব বেশি, এবং এই গানের তাৎপর্য করলে অনেক কিছু পাওয়া যায়। আর এখন গানের কথা সুর সুর এইটা আছে প্রধান। প্রধান এখন হলো মিউজিক। মিউজিক, হ্যাঁ। এখন কোনো কথা নেই, কোনো সুর নেই, ধান ঠাক 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 শব্দ হয় না, ধুমধারাক্কা সুন্দর একটা বাজনা। আচ্ছা, ভালো দাদা, কণ্ঠটা খুব সুন্দর, গানটাও খুব সুন্দর। দাদা, অন্য আরো কিছু শুনতে পাবো নাকি? অন্য কোনো গান টান? এত সুর আর এত গান যদি কোনো দিন থেমে যায়, সেই দিন তুমিও তো গো জানি ভুলে যাবে যে আমায়। এত সুর আর এত গান আমি তো গেয়েছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। আমি তো গেয়েছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি সব কিছু তার। ক্ষতি নেই আজ কিছু আর, ভুলেছি সব কিছু তার। এ জীবনে
সবই যে হারাই, এ জীবনে সবই যে হারাই, জানি ভুলে যাবে যে আমায়, এত সুর আর এত গান। বাহ, অসাধারণ অসাধারণ। রাগার থেকে তো এই গানটা সেই গেছে, মানে আপনার যেরকম কণ্ঠ একদম ক্লিয়ার, আর গানটাও খুব মানে একটা মায়াবী মায়াবী কেমন একটা ভাব আছে, তাই না? চর্চা তো করি না, ওই পুরোনো ইতিহাস ঘেটি ঘেটি বের করতে হয়। তা আপনি যদি নিয়মিত গান চর্চা করতেন, আমার মনে হয় আরো ভালো ভালো গান গাইতে পারতেন, তাই তাই না? তো অবশ্য, কিন্তু গলাটা নষ্ট হয়ে গেছে। যাক, এখন না আবার নষ্ট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, দাদার দুটা গান শুনলাম। দাদার গান আসলে খুবই সুন্দর, যেরকম কণ্ঠটাও খুব পরিষ্কার, আর গান তো অমায়িক, সেই পুরোনো দিনের গান। আর পুরোনো দিনের গান শুনতে আসলে আমাদের খুব ভালো লাগে। আর একটা গান করি। ইয়েস, অবশ্যই, হয় না, অফকোর্স। বসে আছি পথ চেয়ে, ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব, মন মানে না, মন মানে না। বসে আছি পথ চেয়ে, ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব, মন মানে না, মন মানে না। বাহ, অসাধারণ গান। আপনি কি ওই রাতের মাঝে মাঝে গান শোনাননি, রাত্রে শুয়ে শুয়ে? না, সে সুযোগ হয় না। সব গানের অর্থ তো দাদিরা বোঝে না। আচ্ছা আচ্ছা, নাতনিরাও কিছু বুঝে না। এই সর্বনাশ, দাদি সব গান বুঝে না, নাতনিরা বুঝে, যাই হোক ভালো। নাতনিরা বুঝলো কিন্তু এটা আবার একটা খুব উপকারে লাগে। যারা প্রেম করেনি জীবনে তারা এই গান বোঝে না। দাদা একটা কথা বলেন তো, যারা প্রেম করে, প্রেম করে যারা এক প্রেমেই সফল হয়, এবং যারা প্রেম করে ছ্যাঁকা খায়, তাদেরই অভিজ্ঞতা বাড়ে। আসলে এই দুইটা পার্থক্যটা একটু বুঝায় বলে। প্রেমে যদি বিরহ না থাকে, বিরহটা হচ্ছে ছ্যাঁকা, তাহলে সেই প্রেম কখনো পরিপূর্ণ হয় না। রাইট। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে প্রেম করলে ছ্যাঁকা খাইতে হবে, তা নাহলে বোঝা যাবে না প্রেম কি। এটা যদি বুঝতে হয় তাহলে অবশ্যই বিরহ পর্বে যেতে হবে। যাই হোক, হ্যাঁ, এটা আসলে দাদা আপনি কিন্তু পয়েন্টের কথা বলছেন। জীবনে প্রেম করলে কিন্তু খাইতে হবে, না খেলে কিন্তু প্রেমের সার্থকতা মজা নাই, মোটেই না। প্রেম সবাই করতে পারে না। সবার জীবনে প্রেম আসে, কিন্তু প্রেমের যে স্বাদ, এটা উপলব্ধি সবাই করতে পারে না। সেই পারে যে প্রেম করে ব্যর্থ হয়েছে, প্রেমকে আঘাত পেয়েছে, সেই প্রেমের সার্থকতা বোঝে। বুঝতে পারছি। কারণ প্রেম যদি মানুষ যদি সহজে সবকিছু পাওয়া যায়, তাহলে আসলে মানে মজা থাকে না। আর বিরহটা আসলে বুকের ভিতরে এমন ভাবে একটা লালন পালন হয়, এটা আসলে মানে ধোকাটা এমন একটা জিনিস, মানুষ যদি জীবনে একবার ধোকা খায় দেবে, লাইফে কিন্তু অন্য ধোকা কোনো কাজে আসে, কিন্তু ওগুলা লাগে না, পাশ কাটা যায়। যেমন দুঃখ বিরহ, একসময় আমি কিন্তু একসময় দুঃখ সহ্য করতে পারতাম না, কিন্তু আমার কাছে দুঃখ কোনো ব্যাপার না, দুঃখটাই ভালো লাগে। দুঃখ আসলে এনজয়, সেলিব্রেট করি আমি, আসো কামিং। কারণ এটা আসলে না করতে পারলে, লতা মঙ্গেশকরের একটা গান, প্রেম একবারই এসেছিল নীরবে, আমারও পড়া দেখা আমরা পরবর্তী শুনবেন, অসুবিধা নাই। ওই আর একটা গান আছে, ওই যে প্রেম এসেছিল জীবনে স্যাত করিয়া, দুঃখ দেখা জানালা ভেঙে গেছে পলাইয়া, একটা কথা আছে। ওই যে দাদা আমার মনে হয়, ওকে, শুনবো ইনশাল্লাহ। প্রেম একবারই এসেছিল নীরবে, আমারে দুয়ার প্রান্তে, সে তো হাই মৃদু প্রায় এসেছিল, পারিনি তা জানতে, প্রেম
একবারই এসেছিল নীরবে, সে যে এসেছিল বাতাস তা বলেনি, সেই রাতে দীপ মোর জ্বলেনি, সে যে এসেছিল বাতাস তা বলেনি, সেই রাতে দীপ মোর জ্বলেনি, সে যে এসেছিল পারিনি তা জানতে। সুন্দর, হাততালি মারতে হবে। সত্যি সুন্দর গান আছে দাদা। এই যে আগের যুগের আরো কিছু পুরনো গান আছে, আপনাকে মনে করিয়ে দিই আমি। যেমন ওই যে আব্দুল হাদী সাহেব গেয়েছেন, তারপর আব্দুল আলিম গেয়েছেন, তাদের কিছু গান কি আপনার মনে আছে? আমি মূলত গানের চর্চা করেছি ভারতীয় কিছু নামজাদা শিল্পী। আমার সবচেয়ে প্রিয় শিল্পী আছে সতীনাথ মুখোপাধ্যায়। সতীনাথ মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়। আচ্ছা দাদা, আমি আপনি কি সৈয়দ আব্দুল হাদী সাহেবের কিছু গান, তালাত মাহমুদ, মোহাম্মদ রফি, আচ্ছা, যাদের গান আমি খুব শুনছেন, ভালোবাসি এবং উপভোগ করি, শুনি। আপনার একটা গান মনে গাইতে পারেন কিনা? আচ্ছা, যেটা গান আছে না, চলে যায় যদি কেউ পারেন ছেড়ে কান্দিস না রে, এই গানটা কি জানেন? জানি, কিন্তু অত ভালো না, সুর মিলাইনি খুব। একটা আছে না যে এমন তো প্রেম হয় চোখের জলে কথা বলে, এটা জানেন না? জানি, কিন্তু আমি চর্চায় আনিনি আর কি। অসুবিধা নেই, আমরা গান আমার পছন্দের গান। কিন্তু আপনার পছন্দের কিছু গান, তাহলে আপনি গান, যেটা আমি বলবো না, কিন্তু আপনি নিজে থেকে গান, কি মনে আসে এই মুহূর্তে? এই মুহূর্তে আপনার কিরকম একটা গান মনে আসে, শুনবো। স্মরণ থাকে না, এসব নিয়ে তো এখন চর্চা করি না। এখন তো মৃত্যুর দ্বার প্রান্তে, সামনে আর সময় বেশি নাই। এসব নিয়ে সংসারের চাপে, পারিপার্শ্বিক চাপে সঙ্গীত নিয়ে চর্চা করার বা চিন্তা ভাবনা করার যে মন, সেই মনটা তো হারিয়ে ফেলেছে। এই তার ফাঁকে যেটুকু কি মারে, তা একটু মাঝে মধ্যেই স্মরণ করি। আর এই সমস্ত গান তো এখন প্রায়ই বিলুপ্তির পথে, মানে গান বিলুপ্তি হয়নি, শ্রোতার মনে ধরে না, শ্রোতারা এখন তো শুনে না, এইগুলো শোনে না। এখন সব ওই কি সঙ্গীত বলে, এখন সব যে শব্দ হয় কিন্তু গান হয় না, এই টাইপের গান হয়। গান তো এখন যান্ত্রিক হয়ে গেছে। ওই যে হলদিয়া পাখি, এই টাইপের গান জানেন? হলদিয়া পাখি সোনালি বরণ, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে, পাখিটি ছাড়িল কে। ভালো গান, খুব সুন্দর গান। দাদার কাছ থেকে আমরা অনেক ভালো রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এখন তো শুনতে চায় না। রবীন্দ্রসঙ্গীত গাইলে কয় প্যাপা করে, ভ্যাবা করে। নজরুল সঙ্গীত গাইলেও মনে ধরে না, ও খালি হা হা করে। কিন্তু আসলে সঙ্গীতই তো, আসলে দাদা আমি মাঝে মাঝে পুরোনো গানগুলো শুনি। এই গানগুলো আসলে আগের গান খুবই শুনতে মজা লাগে, বাবার্থটা বেশি, মর্মার্থটা বেশি। আর অনেক সালের একটা নজরুল গীতি, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথামালা। এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাথামালা। ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমার চাওয়ার পালা। এনেছি আমার শত জনমের প্রেম,
আখি জলে গাথা মালা সুদূরিকা আজও কি হবে না শেষ তোমার যাওয়ার মালা। আমরা খুব সময়টা এনজয় করলাম, উপভোগ করলাম, খুব সুন্দর গান। তোমার সঙ্গে সঙ্গ দিয়ে আমারও ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার বিচার তো সবসময় হচ্ছে। ঠিক আছে, আমার বিদায় নেই। আল্লাহ হাফেজ।